প্রতিটা মেয়েরই রান্না করে যেতে হয়, রান্না বান্না করতে হয়, আর সেটা বাধ্য হয়ে হোক বা নিজের ইচ্ছাকৃতভাবে হোক। আমার তো ভালোই লাগে রান্না করতে। এই যে দেখেন আজকে শুকনো গরু মাংস রান্না করব, যেহেতু এক হাতা কিমেছে তাই অল্প একটু রান্না করতেছি। আর এটা মূলত আদা, জিরা, দারচিনি, এলাচি মানে সব কিছু একসাথে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা আর গরম মশলাগুলো, আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর কুটি কুটি করে নিয়েছি। এগুলো আবার ছেঁচেও রান্না করা যায়, কিন্তু আমি আজকে কুটি কুটি করে রান্না করব, মানে আলু ছোট ছোট করে কেটে দিয়ে এই মাংসের সাথে একসাথে রান্না করব। দেখেন এই যে গরুর মাংস, আমার শুকনা গরুর মাংস কি সিদ্ধ করে কুটি কুটি করে নিচ্ছি। আর কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে যে মশলাগুলো কেটে রাখছিলাম, মানে দারচিনি, এলাচি সব কিছু একসাথে, আদা, জিরা, পেঁয়াজ, রসুন সব কিছুর মাঝে মশলা তুলে নিলাম। তুলে নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর হালকা একটু পানি দিলাম। পানিটা দেওয়ার পরে আবার একটু সুন্দর করে কষিয়ে নিলাম। যে কোনো তরকারি আপনি যত সুন্দর করে কষাবেন তত বেশি মজা হবে। দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। এটা কষিয়ে নেওয়ার পরে মূলত দিয়ে দিব কেটে রাখা আলু আর গরুর মাংস সিদ্ধগুলা। আর দেখেন ভালো করে মাংসটা কষাইতেছি, মানে মশলাটা কষাইতেছি, আর সেখানে দিয়ে দিব এখন ওই কেটে রাখা আলু আর সিদ্ধ করা মাংসগুলা। এটা যত সুন্দর করে কষাবেন তরকারি তত বেশি মজা হবে। যে কোনো তরকারি আপনি যত সুন্দর করে মজাবেন, মানে কষাবেন, তেলটা বের হলে তখনই তরকারিটা বেশি টেস্ট হয়। সত্যি কথা বলতে কি, রান্না করতে গেলে সব কিছু মানে স্বাদ কতটুকু হবে না হবে এটা নির্ভর করে নিজের কাছে। আপনি যত যত্ন করে রান্না করবেন রান্নাটা তত বেশি মজা হবে। এই যে দেখেন হালকা একটু কষানোর পরে এখানে আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতেছি। এটা কিন্তু পানি দেওয়ার আগে, কারণ মশলাটা কষানোর পরে যে গরুর মাংসের আলুগুলো দিয়েছিলাম তখন এই যে এরকমভাবে একটু ডেকে রেখেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। আর দেখেন আমি কাজ করতেছিলাম, ভাতের পাতিল এই পাশে টান দেওয়ার সাথে সাথে মানে তরকারিটা অল্পর জন্য পড়ে যায় নাই, তবে অনেকটা ঝুল পড়ে গেছে। যদি সবটা পড়ে যেত তাহলে হয়েছিল কাম। আর আমরা হচ্ছে বাঙালিরা সবসময় ওড়না ইউজ করি, লুসনি রেখে, মানে হাতা রেখে আমরা ওড়নাটা বেশি ইউজ করি। এই যে দেখেন পানি দেওয়ার পর একটা বলক আসার পর দেখিয়ে দিলাম। মাংস তরকারিটা সত্যি অনেক টেস্ট হয়েছিল। আমি রান্না করতে সেজন্য বলতেছি না, সত্যি অনেক টেস্ট হয়েছিল। আর গরুর মাংস, শুকনো গরুর মাংস আপনি যেভাবে রান্না করেন অনেক মজা হয়। আমি মূলত আলু দিয়ে রান্না করছি, তবে বাড়িতে আলু দিয়ে রান্না করেন। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, এখন খেতে বসলাম। এটা ছিল মূলত সাজনা পাতা, মাছ, কালো জিরা একসাথে একটা ভর্তা, অনেক মজা ছিল। এটা আমি করি নাই, বড় অপু করতে আমার দিছে, আমি খাইতেছি। আর এটা হচ্ছে সেই শুকনো গরুর মাংস, অনেক টেস্ট হয়েছিল। আমি রান্না করতেছি দেখে কিন্তু আমি প্রশংসা করছি না, সত্যি কথা বলতে আসলে অনেক মজা হয়েছিল। আপুরে দিছে, আপু বলছে অনেক মজা হয়েছে। কে কে খাবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।